কাবার সভাপতির নাম হলো আব্দুল মুত্তালিব, মুতাওয়াল্লির নাম আব্দুল মুত্তালিব। মক্কার সব মানুষগুলি তারে মানে সম্মান করে। এক তো মানুষ হিসেবে ভালো, সবাই তারে সম্মান করে। বংশ হিসেবে ভালো, সবাই তারে সম্মান করে। আপনাদের সুনামগঞ্জে না থাকলেও বাংলাদেশে আছে কিছু মানুষকে সম্মান করে, টাকার কারণে সম্মান করে, ক্ষমতার কারণে সম্মান করে। বেকায়দা হইরা আব্দুল মুত্তালিব এমন একজন মুতাওয়াল্লি, এমন একজন সভাপতি আল্লাহর ঘরের, যে ঘরটা হলো সারা দুনিয়ার শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। ওই কাবার মুতাওয়াল্লি তো সাধারণ মানুষ না, কাবার মুতাওয়াল্লিও তো বড় দামি মানুষ। মক্কার মানুষগুলি পানির পিপাসা, পানি নাই। পানির পিপাসার জন্য কোন জায়গায় রাখবো, কাকে দিয়া দিব, আমার রিসালতের বর্ণনা কার মাধ্যমে করাবো, আমার নবুয়ত কোন বংশে দিব, কোন গোত্রে দিব, কার উপরে দিব, এটা আমি আল্লাহই একমাত্র জানি। এই ক্ষেত্রে অন্য কেউ জানে না, সব কিছু জানে একমাত্র আল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 1000 বছর আগেও নবী প্রেমিক জমিনে ছিল। নবীর প্রেম ভালোবাসার মানুষ জমিনে পাওয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, তার একটা প্রস্তুতি আছে। হঠাৎ তো আর আসলেই হয় না, সব কিছুর একটা সিস্টেম বা একটা ধারাবাহিকতা আছে। নবীজি দুনিয়াতে আসার আগে জমজম যে কূপটা আছে, যারা মক্কায় গেছে, মদিনায় গেছে, যাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার সৌভাগ্য দিছে আলহামদুলিল্লাহ। আমরা যারা যাই নাই, আল্লাহ আমাদেরকেও যাওয়ার মতো তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এই জমজম কূপটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে তৈরি হয়েছিল, আমরা সবাই জানি। এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে, পানি নেই। নবীজি দুনিয়াতে আসার আগে জমজম কূপের পানি নাই, কূপ বন্ধ হয়ে গেছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে এরকম লেখছে যে কূপটারই অস্তিত্ব নাই। কূপ, জমজম কূপ যে একটা আছে, কুয়া আছে, এটারও অস্তিত্ব নাই, বিলীন। সিরাত ইবনে হিশামের মাঝে এইভাবে লেখছে যে জমজম কূপ নামে যে একটা কূপ আছে, কোন জায়গায় আছে সবাই জানে, কূপ আছে, কোন জায়গায় আছে তার অস্তিত্ব নাই, কোনো চিহ্ন নাই। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, পয়গম্বরের দাদার নাম আব্দুল মুত্তালিব, মক্কার মুতাওয়াল্লি, কাবা ঘরের মুতাওয়াল্লি, সভাপতি। সারা দুনিয়ার শ্রেষ্ঠ ঘর কাবার সভাপতির নাম হলো আব্দুল মুত্তালিব, মুতাওয়াল্লির নাম আব্দুল মুত্তালিব। মক্কার সব মানুষগুলি তারে মানে সম্মান করে। এক তো মানুষ হিসেবে ভালো, সবাই তারে সম্মান করে। বংশ হিসেবে ভালো, সবাই তারে সম্মান করে। আপনাদের সুনামগঞ্জে না থাকলেও বাংলাদেশে আছে কিছু মানুষকে সম্মান করে, টাকার কারণে সম্মান করে, ক্ষমতার কারণে সম্মান করে। বেকায়দা হইরা আব্দুল মুত্তালিব এমন একজন মুতাওয়াল্লি, এমন একজন সভাপতি আল্লাহর ঘরের, যে ঘরটা হলো সারা দুনিয়ার শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। ওই কাবার মুতাওয়াল্লি তো সাধারণ মানুষ না, কাবার মুতাওয়াল্লিও তো বড় দামি মানুষ। মক্কার মানুষগুলি পানির পিপাসা, পানি নাই। পানির পিপাসার জন্য আয়েশা কান্দিয়া কয়, মুত্তালিব, আরশের মালিকের কাছে কি পানি চাওয়া যায় না? সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল মুত্তালিব রে মক্কার মানুষগুলি আয়েশা কয়, মুত্তালিব, আরশের মালিকের কাছে কি পানি চাওয়া যায় না? আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া
মুতাওয়াল্লি তো সাধারণ মানুষ না, জবানটাও সাধারণ জবান না। কত মানুষ আছে কাবা ঘর তো আয়েশা করে মিথ্যা কথা কয়, কিন্তু আব্দুল মুত্তালিবের জবানটাও তো বড় পবিত্র, বড় দামি। কাবার সামনে দাঁড়ায়া দুইটা হাত আসমানের দিকে উঠায়া ডাক দিয়া খায়, ও কাবার মালিক, জমজম কূপের অস্তিত্ব নাই, জমজম কূপের অস্তিত্ব নাই। মক্কার মানুষগুলি তৃষ্ণার্ত হয়ে গেছে, পিপাসিত হয়ে গেছে। ও কাবার মালিক, আমি তোমার কাবার সামনে দাঁড়াইয়া মান্নত করলাম, ওয়াদা করলাম, আমারে তুমি 10টা সন্তান দিছো। আমি যদি কূপটা পাই, জমজম কূপটা যদি পেয়ে যায়, পানি যদি চালু হয়ে যা, আমার একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিব। জবানটা এত দামি জবান। মুতাওয়াল্লি মক্কার লিডার, কাবার লিডার হওয়ার পরেও জবানটা কত দাম। আল্লাহর কাছে তার জবানের কত দাম। কাবার সামনে দাঁড়ায়া দুইটা হাত উঠায়া বলে, কাবার মালিক, তুমি জমজম কূপটা চালু করে দাও। জমজম যদি চালু হয়ে যায়, আমার 10 সন্তান থেকে যে কোনো একজন তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব গুমা স্বপ্ন যুগে এক এক সময় এক একটা নাম বইলা দেয়। সর্বশেষ স্বপ্ন যুগে ডাক দেয়া কয়, মুত্তালিব জমজম তৈয়ার করো। আব্দুল মুত্তালিব স্বপ্ন যুগে আনেওয়ালা ব্যক্তিরে বলে, ফামু কই, কোন জায়গায় জমজম কূপটা পাইমু, এটা আমাকে বলো, আমরা খনন করি। আব্দুল মুত্তালিব স্বপ্ন যুগে যখন জিজ্ঞাসা, স্থানের বিবরণ দেয়া দিল। সকাল হতে আব্বাস, হারিস তার সন্তানদেরকে নিয়ে চলে গেল নির্ধারিত জায়গায়। দীর্ঘদিন তালাশ কুদতে কুদতে মাটি সরাইতে সরাইতে পানি চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জমজম পেয়ে গেছে। আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে চিল্লানি দেয়া কয়, আল্লাহু আকবার। মক্কার মানুষগুলি আল্লাহু আকবারের ধ্বনি শুই না সব আশাতীত হয়ে গেল। এই তো বুঝি আমাদের জমজম পেয়ে গেলাম, আর আমাদের পানির পিপাসা থাকবে না, পিপাসিত আমরা হব না। আমাদের পিপাসা থাকবে না, আমাদের পিপাসিত আর হতেও হবে না। এই তো জমজম পেয়ে গেলাম। আব্দুল মুত্তালিব চিল্লানি দিয়ে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ দৌড়ে এসে দেখে, এই তো জমজম। মানুষগুলি চিল্লানি দিয়ে কয়, আব্দুল মুত্তালিব, এইটাই তো ইসমাইলের কুয়া, এইটাই তো জবিহুল্লাহর কুয়া। আমরা জমজম পেয়ে গেছি, আমরা পানির পিপাসা আর হব না। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেল। আমি তো মান্নত করেছিলাম আমার একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিব, কারে দিব? 10 সন্তান থেকে কাকে দেওয়া যায় বলেন তো? সব কিছুর খেলা কুদরত একমাত্র কার হাতে? সব কুদরতের মালিক আল্লাহ, সব কুদরতের মালিক আল্লাহ। আব্দুল মুত্তালিব 10 সন্তানরে ডাইকাই না, ডাক দেখো, সন্তানেরা আমার, আমি মান্নত করেছিলাম ওই জমজম চালু হয়ে গেলে তোমাদের একজন রে আল্লাহর রাস্তায় কুরবানি দিব। বলো কাকে কুরবানি দিতে পারি, কাকে কুরবানি দিতে পারি? 9 সন্তান রাজি হয় না। খেন আমাদের জীবনটা আমরা দিয়া দিব, আমাদের জীবন দিবার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাবা মান্নত করছো, তোমার জবানের বড় দাম। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ অর্থাৎ আপনার আমার নবীর বাবা ডাক দিয়া খায়, ও আব্বাজান, আপনার জবানের বড় দাম, আপনার মান্নতের বড় দাম। আমি আব্দুল্লাহ প্রস্তুত আছি, আমারে কুরবানি দিয়া দাও।